নাম শাহানা। আমরা তো এখন থেকে কোনো কিছুই পাই না সরকার থেকে, তাহলে নাম দিলে কি আর না দিলে কি সরকার গেলে আশা দেয়। আমাদের না, আমরা চেষ্টা করলে কি চেষ্টা করতে পাই না, মানুষে গিল্লা রাখ ভাই হে লাগাতে একটা জিনিস আস্তে আস্তে দিন একটা তো সরকারি এক লিলি পায় এই লিলি ফেমা যদি এখন হেন থেকে একশো চাল হয় এই চালও পাওয়া যায় না এই লাগাতে বাড়ি ফসতে ফসতে সব দালাল বাদ পরে হেরাই ফেলা। উন্নয়ন আর সংস্কারের এই দেশে নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর গ্রামের ব্যাপারী পাড়ায় যেন কোনো সহযোগিতা এসে পৌঁছায় না। এলাকাবাসীর দাবি তাদের জন্য বরাদ্দ হওয়া অনেক সহযোগিতাই মাঝপথে হারিয়ে যায়। এই কারণে মনের দুঃখে অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয়। আমার কথা লই রে ভাই এই মনে দুঃখ লেগে আমি কিচ্ছু কইতে চাই না। এই বিজয় একদিন আমরা আর কোনো সাউনের দরকার নাই, যে বাসা যে বাজা আছে এই বাজি বালা। তাদের অভিযোগ মাত্র 4 মাস আগে একটি সোলিং রাস্তা নির্মাণ করা হলেও সেটি ইতিমধ্যেই ভেঙে গেছে। তবে আশ্চর্যের বিষয় এত কষ্টের মধ্যেও এলাকাবাসী তাদের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ না করে চেয়ারম্যানের প্রশংসাই করছেন। ভাঙছে চেয়ারম্যানের সঠিকই করছে, বৃষ্টির পানিতে ঘুরে গিয়ে পড়ে ভাঙছে, চেয়ারম্যানে করছে সঠিক। ভাই এই জায়গায় রাস্তাটা দিয়েছে, রাস্তাটা একদম ছোট, আমরা গাড়ি নিয়ে যাইতে পারি না। হ্যাঁ, দুই গাড়ি এক গাড়ি এলে আর এক গাড়ি ওভারটেক করা যায় না। এই এলাকার মানুষের সবচেয়ে বড় দুর্ভোগের নাম নদী ভাঙন। বছরের পর বছর নদীর করাল গ্রাসে বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি এবং জীবিকার উৎস। এক সময়ের সচ্ছল ও ভালো কৃষকরাও আজ হতদরিদ্র হয়ে পড়েছেন। আমরা জমি জমা যা আছে সম্পূর্ণ ভাঙে যেতেছে, বাড়িঘর যা কিছু ভাঙে যেতে, সয় সম্পত্তি যা আছে সব কেটেছে ভাঙিয়া নদীতে, এখান থেকে 3 কিলো গেছে ভাঙিয়া। তাই তারা দ্রুত নদী ভাঙন রোধে সরকারের কার্যকর উদ্যোগ ও সহযোগিতা কামনা করছেন। আমাদের এই নদী অনেক জমি ভূমি নষ্ট হয়ে গেছে, আমরা ঘর বাড়ি থাকতে খুব অসুবিধা হইতেছে। আর সরকারের কাছে আমাদের এই আবেদন, এটা আমাদের এই নদী ভাঙনের লেগে বর্ডার দিয়ে সুন্দর ব্যবস্থা করে। এলাকার কৃষকদের দাবি তাদের জন্য বরাদ্দকৃত সুযোগ সুবিধা ও প্রাপ্য অধিকার যেন কেউ আত্মসাৎ করতে না পারে, সে বিষয়েও প্রশাসনের নজরদারি প্রয়োজন। তারা চান সরকারি সহায়তার প্রকৃত উপকারভোগীদের কাছেই পৌঁছক। আমার নাম আবুল বাসার। আমরা কোনো সুবিধা পাইছি না, এমপি সাহেব বলছে থেকে আমরা কোনো রাস্তাঘাটের উপাদানও পাইছি না। আমরা যে বলছে এই বর্তুবি দিব গৃহস্থির কৃষকের ফসল নষ্ট হয়েছে, ওনারা বলে ওই পাড়ার দলিলের সম্পদ নাই, ওনারা দেওয়া যাবে না। দারিদ্র্যের কারণে এই এলাকায় অনেক শিশুই ছোটবেলা থেকেই কাজের সন্ধানে নেমে পড়ে। ফলে পাড়ার একটি স্কুল থাকা সত্ত্বেও অনেক শিশু নিয়মিত বিদ্যালয়ে যায় না। এলাকাবাসীর বিশ্বাস সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, সচেতনতামূলক কার্যক্রম এবং তাদের সমস্যা নিয়ে নিয়মিত আলোচনা হলে তারা নতুন সম্ভাবনার পথ খুঁজে পাবে এবং জীবনের অন্ধকার দূর করে আলোর সন্ধান পাবে।